রাজধানীর চাকচিক্যের জীবন ছেড়ে এই কেঁচো সার উৎপাদনে স্বপ্ন দেখেন আবু আমিন। পড়তেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছিল বড় চাকরি, সম্মানজনক জীবনের হাতছানি, প্রায় লাখ টাকার চাকরিও পেয়েছিলেন। কিন্তু বিলাসী জীবনের মায়া ছেড়ে কেঁচো সার উৎপাদনে নেমে পড়েন আবু আমিন। কুমিল্লার চান্দিনা উপজেলার লোনাকান্দা গ্রামের এই তরুণ উদ্যোক্তার সকাল সন্ধ্যা কাটে কেঁচোদের সঙ্গে। 2 বছর আগেও যে স্থানীয়রা তাকে পাগল বলতো, আজ তারাই কেঁচো সার কিনতে লাইনে দাঁড়ান। এটা আসলে কোনো কাজে আসবে না। এখন তো এই যে 3-4 জন 5-7 জন লোক সব সময় কাজ করতেছে, কাজ করে আমরা দেখতেছি। মোবাইল নাম্বার ছিল ফেসবুকে দেওয়া, তার কারণে আমি ওই মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করে এখানে আসি। আসার পরে তারপরে সার নিছি। এখন উৎপাদন অনেক ভালো হচ্ছে এই সারে, জৈব সারে। আমি এটাকে 2 বার নিয়েছি, এখন আবার আসছি নেওয়ার জন্য। ফসলাদি ভালো হয়, কেঁচো সার, জৈব সার, যেহেতু ফসল অনেক ভালো হয় আর কি। যারা বেকার আছে করলে তো দেশের লাগে লাভবান হইতেছে, আমরাই লাভবান হইতেছে, আমরা কৃষি করে আমরাই লাভবান হইতেছে। শুধু নিজেই নন, তার এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে আরো 5 জনের। মাসে আয় করেন প্রায় 60,000 টাকা। কোভিডে সবকিছু বন্ধ হয়ে গেল, কৃষি বা খাবার নিয়ে আসলে কোনো কিছু বন্ধ হবে না, এটা থাকবেই, এটা চাহিদা সবসময় থাকবে। সেই কারণে আবার এগ্রিকালচার নিয়ে যেহেতু ইন্টারেস্ট ছিল, সেই কারণে আবার এগ্রিকালচার নিয়ে একটু পড়াশোনা করে দেন আবার এই কেঁচো সার এবং অন্যান্য সমন্বিত যেই কৃষির যে অন্যান্য সেক্টরগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছি। আমার মাসে প্রায় 3 টনের মতো সেল হয় প্রতি মাসে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কেঁচো সার ব্যবহারে উৎপাদন বাড়ে 20 থেকে 25%। আমিনের এই উদ্যোগে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। সে আমাদের কথাটা নিচ্ছে। আর বড় করতে হলে আরেকটা পরামর্শ দিয়েছি যে এই গ্রামটাকে একটা কম্পোস্ট গ্রাম করতে হবে। কারণ আপনার র ম্যাটেরিয়াল সাপ্লাই যদি চেইন না থাকে, আপনি এখনই সে বললো তাদের চাহিদা সে পূরণ করতে পারতেছে না। তার অনলাইনে প্রচুর চাহিদা এবং সে স্বল্প মূল্যে বিক্রয় করে, অল্প লাভে বিক্রয় করে, এবং আমার মতে সে একজন সফল শুধু কম্পোস্ট না, কৃষি উদ্যোক্তা হবে। সরকারি সহায়তা পেলে দেশের কেমিক্যাল সারের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি আমদানি চাপ কমাবে কেঁচো সার, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।